লাশ কবরে নামানোর সময় ঘটল আরেক অঘটন। লাশটা কবরে নামাতেই কবরের ভিতর থেকে পরিষ্কার পানি বের হতে শুরু করলো, যেন কোনো ঝর্ণার মুখ খুলে গেছে। অল্প সময়ের মধ্যেই কবরের নিচে পানি জমে গেল। আস্তাগফিরুল্লাহ, এইটা কি দেখতাছি? কবরের তলে পানি আসে কই থেকে? ভাইজান, আমার আর এক মুহূর্তে ওইখানে থাকতে ইচ্ছা করতেছে না। আমার মনে হইতাছে লাশটা লাশটা আমার লোকে কিছু একটা করতে চায়। আর একটাও কথা না, যা হওয়ার হইছে, মাটি চাপা দে, তাড়াতাড়ি কর। তারা প্রায় এক প্রকার তাড়াহুড়ো করেই মাটি চাপা দেওয়ার কাজ শেষ করলো। দোয়া দুরুদ পরে কোনো মতে কাজ শেষ করে তিনজনই গোরস্থান থেকে বের হলো। রাত তখন প্রায় 3টা বাজে। বাড়ি ফেরার সময় করিম রতনকে বলল, শোন রতন, জি ভাইজান, বলেন। আজকে যা দেখছস সব বুইলা যা, আর সোজা বাড়ি যাবি, পিছে ফিরে তাকাবি না। যদি বেশি ডর লাগে তাইলে আজ রাতটা আমার বাড়িতে থাইকা যা। না ভাইজান, ঠিক আছে, আপনিও সাবধানে যায়েন, কাল সকালে দেখা হইব। জব্বার ভাই, আপনিও একটু দেখে শুনে থাকেন। হ করিম, তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা। করিম নিজের বাড়ির দিকে রওনা হলো। গোরস্থান থেকে তার বাড়ি খুব বেশি দূরে নয়। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসলেও চোখের ঘুম উধাও হয়ে গেছে। কবরের ভেতর পানি ওঠার দৃশ্যটা তার মাথা থেকে কিছুতেই যেন নামছে না। ভাবতে ভাবতে কখন যে বাড়িতে পৌঁছে গেছে সে খেয়ালই করেনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই তার চোখ দুটো ঘুমে লেগে এলো। হঠাৎ ফোঁটা ফোঁটা পানি পড়ার শব্দে করিমের ঘুম ভেঙে গেল। প্রথমে সে ভাবল হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর সে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে ঘরের চাল হয়ে। কি ব্যাপার, বৃষ্টি নামলো নাকি? না, যাই তো দেখি বাইরে কিছু ভিজতাছে নাকি। করিম বিছানা থেকে উঠে গিয়ে দেখল বাইরে আকাশ পরিষ্কার, বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। শব্দটা আসছে তার ঘরের ভেতর থেকেই। সে অবাক হয়ে দেখল তার ঘরের চালের এক কোণা থেকে টপ টপ করে পানি পড়ছে। কি আজব কারবার, বাইরে কোনো বৃষ্টি নাই, অথচ ঘরের চাল দিয়া পানি পড়ে। এ পানি পড়ে কই থেকে? করিম একটা বাটি এনে পানির নিচে রাখলো, কিন্তু তার অস্বস্তি কাটলো না। সে জানালার কাছে গিয়ে দাঁড়াতেই দেখলো উঠানের কোনায় রাখা জলের ড্রামটার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। পরনে তার ভেজা সালোয়ার কামিজ, লম্বা চুল বেয়ে পানি ঝরছে। মুখটা স্পষ্ট দেখা না গেলেও করিমের বুঝতে আর বাকি রইল না, এটা আর কেউ নয়, আজ রাতের সদ্য দাফন করা সেই তরুণী। কে কে ওইখানে? কথা বলেন না কেন? কে আপনি? এইখানে কি করতেছেন? উত্তর দেন, কে আপনি? ছায়ামূর্তিটি কোনো জবাব দিল না। করিমের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ইশারা করে ডেকে হাঁটতে শুরু করলো সামনের দিকে।